আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শয়তান ও ইবলিশের পরিচয় এবং শয়তান সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞা ও হিকমতের কথা আলোচনা করব। শয়তানকে বলা হয় মানুষের প্রকাশ্য শত্রু, যার কারণে আদি মানবী সহ বহু আদম সন্তানের পদস্খলন ঘটেছে। বনি ইসরাইলের বিখ্যাত আবেদ বারসিসার কথা কে না জানে, যাকে শয়তান প্রথমত এক মেয়ের সাথে কথা বলতে প্ররোচিত করেছিল। তারপর তাকে দিয়ে জিনা, খুন, শিরক সহ সব ধরনের জঘন্য অপকর্ম করিয়েছে। শুধু বারসিসা নয়, এ পৃথিবীর বহু মানুষকে শয়তান পথভ্রষ্ট করেছে। মনে প্রশ্ন আসতেই পারে, শয়তানকে কেন সৃষ্টি করা হলো? কেন আল্লাহ তাআলা একজনকে সৃষ্টি করলেন যার দ্বারা তার বান্দারা জাহান্নামে পৌঁছে যাবে? উত্তরটা জানার আগে শয়তান সম্পর্কে কিছু আলোচনা করা যাক। শয়তানের পরিচয়। শয়তান শব্দটি কোনো ব্যক্তিবাচক শব্দ নয়, বরং এটি সিফত বা গুণবাচক বিশেষ্য, যা মূলত ইব্রানি বা গ্রিক সাতানুন শব্দ থেকে গঠিত হয়েছে। সাতানুন অর্থ হলো অভিযুক্ত, দোষারোপকৃত বা বিরোধী, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়। কোনো বিষয়ে যাকে দোষারোপ করা হয় অথবা যে কোনো পক্ষের বিরোধিতা করে তাকে শয়তান বলা হয়। তবে কোনো ভাষাবিদদের মতে সাতানুন শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো দূরে অবস্থিত হওয়া। অর্থাৎ শয়তান কোনো শরীর বিশিষ্ট সত্তা বা ব্যক্তি বিশেষের নাম নয়, বরং মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী অসৎ প্রবৃত্তিকে শয়তান বলা হয়। এই ধরনের মানসিকতা বা প্রবৃত্তি যেহেতু ভালো ও সৎ কাজের বিরোধিতা করে, সৎকর্ম থেকে দূরে থাকে, তাই এই ধরনের প্রবৃত্তিকে শয়তান বলা হয়। এবং সকলেই এই ধরনের প্রবৃত্তিকে দোষারোপ করে এবং এর বিরুদ্ধে অভিযোগ করে। আল্লাহ তাআলা মানুষকে এ সকল কুপ্রবৃত্তির বিষয়ে সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং কুপ্রবৃত্তির পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই এটা তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের প্রকার। শয়তানের পরিচয় বলার সময় যেমনটি বলা হয়েছে, শয়তান কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, বরং শয়তান হলো একটি বিশেষ ধরনের অসৎ, মন্দ বা খারাপ মানসিকতার নাম, যা মানুষকে সৎকর্ম করতে বাধা প্রদান করে। এই ধরনের মানসিকতাকে সংক্ষেপে এক কথায় কুপ্রবৃত্তি বলা হয়, এবং এই কুপ্রবৃত্তি জিনদের মধ্যে যেমন থাকতে পারে তেমন মানুষের মধ্যেও থাকতে পারে, এমনকি কোনো প্রাণীর মধ্যেও থাকতে পারে। সুতরাং দৃশ্যমান শরীর বিশিষ্ট কোনো প্রাণীর মধ্যে যেমন কুপ্রবৃত্তি থাকতে পারে, তেমন অদৃশ্য শরীর বিশিষ্ট কোনো প্রাণীর মধ্যেও কুপ্রবৃত্তি থাকতে পারে। অতএব বোঝা গেল যে শয়তান দুই প্রকার: ক, দৃশ্যমান শরীর বিশিষ্ট শয়তান যেমন মানুষ; খ, অদৃশ্য শরীর বিশিষ্ট শয়তান যেমন জিন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি। তারা প্রতারণা উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথা দ্বারা কুমন্ত্রণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আবু যর, তুমি মানুষ শয়তান ও জিন শয়তানের ক্ষতি হতে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। অতএব প্রমাণিত হলো যে শয়তান হচ্ছে একটি বিশিষ্টগত নাম। মানুষ কিংবা জিন জাতির মধ্যে যারা আল্লাহর অবাধ্য হয় এবং যারা সৎকর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারাই হলো শয়তান। শয়তান ও ইবলিশের মধ্যে পার্থক্য। পূর্বেই যেমন বলা হয়েছে, শয়তান একটি গুণ বা বৈশিষ্ট্যগত নাম, এবং শয়তান হলো দুই প্রকার: মানুষ শয়তান ও জিন শয়তান। পক্ষান্তরে কুরআনুল কারীমে ইবলিশ শব্দের একাধিক ব্যবহার যেমন রয়েছে, তেমন এর একাধিক অর্থও রয়েছে। ইবলিশ শব্দটি আল ইবলাসু শব্দ থেকে গঠিত, যার অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, লজ্জিত হওয়া, হতাশ হওয়া, নিরাশ হওয়া ইত্যাদি। এর অর্থে শব্দটি কুরআনুল কারীমে ব্যবহৃত হয়েছে, যেমন যেদিন কিয়ামত অর্থাৎ বিচার সংগঠিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। এই হিসেবে যেহেতু ইবলিশ শয়তান আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে গিয়েছে, তাই তাকে ইবলিশ বলা হয়। কারো মতে ইবলিশ অর্থ হলো অহংকার বশত আদেশ ও নির্দেশ অমান্য করা। যেমন, যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিশ ব্যতীত সবাই সিজদা করলো। সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাইহে বলেন, মানুষ বা জিন যার মধ্যে অশুভ সংক্রামক শক্তির বীজ রয়েছে তাকে ইবলিশ বলা হয়। তো উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় ইবলিশ শব্দটিরও শয়তান শব্দের মতো একাধিক অর্থ রয়েছে। তবে কুরআনুল কারীমের বর্ণনা থেকে বোঝা যায় জিন জাতির সর্দার আজাজিলকে ইবলিশ বলা হয়। যেমন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা কর, তখন ইবলিশ ব্যতীত সবাই সেজদা করল। সে ছিল জিনদের একজন। সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। যেহেতু আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাকে তাড়িয়ে দেওয়া হলো এবং সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল, তাই তাকে ইবলিশ বলা হয়। এবার আসা যাক, কেন আল্লাহ তাআলা কুপবৃত্তি ও শয়তান সৃষ্টি করলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শয়তান ও ইবলিশের পরিচয় সম্পর্কে জেনেছি। এখন প্রশ্ন হলো, শয়তান অথবা কুপ্রবৃত্তি যা মানুষের প্রকাশ্য শত্রু এবং যা মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দেয়, আল্লাহ তাআলা স্বেচ্ছায় কেন তার বান্দাদের জন্য ক্ষতিকর এমন কিছু সৃষ্টি করেছেন। প্রথমত, আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে শয়তান একটি গুণ বা বৈশিষ্ট্যগত নাম। কেউই শয়তান হয়ে জন্মায় না, বরং নিজ কর্মের দ্বারা সে শয়তান হয়। ইবলিশ এবং তার উত্তরসূরিদেরকে আল্লাহ জোর করে শয়তান বানাননি, বরং তারা নিজ কর্ম দ্বারা শয়তান হয়েছে। জিন এবং মানুষের ইচ্ছা শক্তি আছে, তারা ভালো মন্দ কর্ম বেছে নিতে পারে। ইবলিশ ও তার উত্তরসূরিরা নিজেরাই মানুষকে কুমন্ত্রণা দেওয়া ও শয়তান হওয়ার কথা বেছে নিয়েছে। দ্বিতীয়ত, জগতের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছা ও অনুমতিক্রমে হয়ে থাকে। আল্লাহ তাআলা মানুষ ও জিনকে ইচ্ছা শক্তি দিয়েছেন। তাদের ভালো কর্মের ওপর আল্লাহর সন্তুষ্টি রয়েছে। যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি, সুতরাং ভালো কর্মের সাথে সাথে পাপ কর্ম আল্লাহর ইচ্ছা অনুসারেই হয়ে থাকে। তবে তা কেবলমাত্র এই অর্থে যে আল্লাহ এগুলোকে পাপ বা খারাপ হিসেবে নির্ধারিত করেছে। এর অর্থ নয় যে আল্লাহ তাআলা পাপ কাজ অনুমোদন করেন বা পাপ কাজের আদেশ দেন। পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হয়, এগুলোর উপর আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি নেই। আল্লাহ এগুলা ঘৃণা করেন, অপছন্দ করেন এবং এগুলো থেকে বিরত হবার আদেশও দেন। ইবলিশ ও তার বাহিনীর সৃষ্টির পেছনে এত হিকমত রয়েছে, যার বিস্তারিত আল্লাহ ছাড়া কেউই অনুধাবন করতে পারবেন না। এর মধ্যে অল্প কিছু হিকমতের কথা উল্লেখ করা হলো, যেমন 1. শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম আমাদেরকে ইবাদতের উৎকর্ষের দিকে ধাবিত করে। নবীগণ এবং আল্লাহর বান্দারা শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম করেই ইবাদতকে চূড়ান্ত উৎকর্ষের দিকে নিয়ে গেছেন। আল্লাহর নিকট শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করে এবং শয়তান থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর নিকট ফিরে আসার মাধ্যমেই তারা তাদের ঈমানকে পাকাপোক্ত করেছেন। শয়তান না থাকলে তো ইবাদতের এই সুইচ অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না। 2. শয়তানের জন্যই আল্লাহর বান্দারা তাদের পাপের জন্য ভীত হয়, কারণ তারা তো জানে পাপের কারণে ইবলিশের কি দশা হয়েছে। পাপের কারণেই ইবলিশ ফেরেশতাদের সাহচর্য থেকে নেমে গেছে ও বিতাড়িত হয়ে গেছে। এই ঘটনা থেকে একজন মুমিন শিক্ষা নেয়, ফলে তার তাকওয়া তথা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় ও শক্তিশালী হয়। 3. মানুষের আদি পিতাকে ভুল ধারা পরীক্ষা করা হয়েছে। যারা আল্লাহর বিধানের বাইরে যায়, তার ইবাদতে অহংকার ও অবাধ্যতা করে, তাদের জন্য আল্লাহ তাআলা ইবলিশকে একটি নিদর্শন দিয়েছে। আর যারা পাপ করলে অনুশোচনা করে আর তার প্রভুর নিকট ফিরে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে একটি নিদর্শন বানিয়েছেন। 4. ইবলিশ শয়তান হচ্ছে আল্লাহর সৃষ্টি ক্ষমতার একটি নিদর্শন। আল্লাহ যে বিপরীতধর্মী সব কিছু সৃষ্টি করতে পারেন, শয়তান তার একটি প্রমাণ। যেমন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, পানি ও আগুন সৃষ্টি করেছেন, ঠান্ডা ও গরম সৃষ্টি করেছেন, ভালো ও মন্দ সৃষ্টি করেছেন। তেমনি জিবরাইল আলাইহিসসালাম ও ফেরেশতাদের বিপরীতে ইবলিশ ও শয়তানকে সৃষ্টি করেছেন। 5. কোনো কিছুর পূর্ণ মাহাত্ম্য বোঝা যায় এর বিপরীতধর্মী কোনো কিছুর মাধ্যমে। যদি কুৎসিত কিছু না থাকতো, তাহলে আমরা কখনো সৌন্দর্যের মাহাত্ম্য বুঝতে পারতাম না। যদি দারিদ্র্য না থাকতো, তাহলে আমরা সম্পদশালী হওয়াকে মূল্য দিতাম না। 6. আল্লাহ তাআলা বান্দাদের নিকট তার সংযম, ধৈর্য, সহনশীলতা, পরম দয়া ও প্রকাশ ঘটাতে পছন্দ করেন। আর এজন্য এমনটি ঘটা প্রয়োজন যে তিনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা তার সাথে শরিক করবে এবং তাকে গুরুত্ব করবে।
এরপরে তিনি তাদেরকে সব প্রকার নিয়ামত ভোগ করতে দেবেন, জীবিকা দেবেন, সুস্থতা দেবেন এবং সকল প্রকার বিলাসিতা উপভোগ করতে দেবেন। তিনি তাদের ইচ্ছা শুনবেন ও তাদের থেকে অনিষ্ট সরিয়ে নেবেন। তারা তাকে অবিশ্বাস করে, তার সাথে শরিক স্থাপন করে, তার প্রতি মিথ্যারোপ করে, যে খারাপ আচরণ করবে, এর বিপরীতে তিনি তাদের প্রতি দয়া ও সদাচরণ করবেন। একটি সহিহ হাদিসে বলা হয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিত করিয়ে দেবে তোমাদের পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহর পছন্দনীয় অনেক কিছুই শয়তানের অস্তিত্বের জন্য সংগঠিত হতে পারে, যেমন কারো নিজ কামনা বাসনার বাইরে যাওয়া শয়তানের দ্বারাই যা জাগ্রত হয় এবং বান্দা তা দমন করার সুযোগ পায়, কারো কষ্ট ও প্রতিকূলতার মধ্যে পতিত হওয়া, যার দ্বারা সেই বান্দা আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করতে পারে। কেউ তার প্রেমাস্পদের কাছ থেকে সব থেকে প্রিয় যা আশা করতে পারে তা হচ্ছে সে শুধু তারই ভালোবাসার প্রমাণ দেবার জন্য চরম কষ্ট ও প্রতিকূলতা সহ্য করছে। যদিও পাপ ও অবাধ্যতা ইবলিসের কুমন্ত্রণার কারণে হয় এবং তা আল্লাহর রোধ তৈরি করে, কিন্তু এর চেয়েও আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হন যদি তার বান্দা তওবা করে। তিনি এর ফলে ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলবার পর তা খুঁজে পায়, যে উটের পিঠে ছিল তার বেঁচে থাকবার অবলম্বন, খাদ্য ও পানীয়। শয়তান কি মানুষকে পথভ্রষ্ট করতে পারে? মানুষ ও জিন উভয়ই মূলত নিজ প্রবৃত্তির দ্বারা খারাপ কাজ করে, যার কারণে তারা শাস্তির যোগ্য হয়। ওয়াসওয়াসিয়া বা কুমন্ত্রণা মানুষের বিপদগামী হওয়ার জন্য ভূমিকা রাখে, কিন্তু আল্লাহর বান্দাদের ওপর কুমন্ত্রণা বা শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে সে বান্দাদের খারাপ কাজ করতে বাধ্য করতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন, নিশ্চয়ই বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অর্থাৎ শয়তানের অনুসরণ করবে, তারা ছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। অতএব বলা যায় যে মানুষ নিজ ইচ্ছাশক্তি দ্বারা খারাপ পথ বেছে নেয়, আল্লাহ তাকে এর নিদর্শন দেননি এবং শয়তান ও মন্দ কাজের জন্য মানুষকে বাধ্য করতে পারে না। শয়তান সৃষ্টি আল্লাহর অসামান্য ক্ষমতার পরিচায়ক এবং এর মাঝে অনেক হিকমত নিহিত আছে। আল্লাহ তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর জীবনকে মানুষের জন্য করেছেন পরীক্ষা স্বরূপ। কুমন্ত্রণা বা শয়তানের অস্তিত্ব দ্বারা এই পরীক্ষা সম্পূর্ণ হওয়া সম্ভবপর হয়। আল্লাহর সৃষ্টিকর্ম এভাবেই অসামান্য এক ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত। কাজেই শয়তানের ধারণার কারণে আল্লাহর নৈতিকতাকে প্রশ্নবিদ করা অযৌক্তিক। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তো তোমাদের বহুদলকে পথভ্রষ্ট করেছে, তবুও তোমরা কি বোঝোনি? আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আসসালামু আলাইকুম।